বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে করোনা ভাইরাস আবার প্রমাণ করলো যে আল্লাহ কার্য সত্য। এটা কিভাবে? আমরা দেখেছি করোনা ভাইরাসের দরুন মানুষ পুরুষ এবং মহিলাদের মৃত্যুর অনুপাত এবং আহ, আক্রান্তের অনুপাত হচ্ছে 1:2। মানে হচ্ছে পুরুষরা যতখানি আক্রান্ত হয়েছে, মহিলা তার অর্ধেক আক্রান্ত হয়েছে। এখানে আমরা দেখতেছি যে সাউথ কোরিয়াতে পুরুষ এবং মহিলার অনুপাত 2:1। এবং এরপরে যদি দেখি হংকংয়েও প্রায় ডবল, দ্বিগুণ হচ্ছে আক্রান্ত হয়েছে পুরুষরা, এবং মহিলারা হচ্ছে অর্ধেক। এবং চীন, ফ্রান্স, ইতালি সব জায়গাতেই দেখা যাচ্ছে যে মৃত্যুর হার এই অনুপাতেই হয়েছে। পুরুষরা 50 ভাগ বেশি হয়েছে এবং মহিলারা হচ্ছে কম হয়েছে। তাহলে কি দাঁড়ালো যে, এবং অন্যান্য রোগের ক্ষেত্রেও আমরা এটা দেখি এরকম ভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো পুরুষদের মৃত্যুর হার সবসময় মহিলাদের চেয়ে দ্বিগুণ হচ্ছে। তো এক্ষেত্রে আমরা ইসলামের একটা বিষয় নিয়ে সমাধান টানতে পারি। সেটা হচ্ছে, এছাড়া অন্যান্য পত্রিকাগুলোতে এই বিষয়টা নজরে এসেছে যে গার্ডিয়ান পত্রিকা বলছে করোনা ভাইরাস কিভাবে পুরুষদেরকেই বেশি আক্রান্ত করছে, এবং ওয়াল স্ট্রিট জার্নাল সেটা একই কথাই বলছে। তো এখন আসি দেখি ইসলামে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষদেরকে দ্বিগুণ সম্পত্তি দেওয়ার কথা বলা আছে। সেটাকে আসলে এই জাস্টিস আর ইনজাস্টিস অথবা ন্যায় অথবা অন্যায় হচ্ছে, সেটাই দেখি। সুবহানাল্লাহ কোরআনে সূরা নিসাতে 11 নম্বর আয়াতে বলেছেন যে পুরুষ সন্তান হচ্ছে মেয়েদের চেয়ে দ্বিগুণ পাবে সম্পত্তির ভাগে, যেটা হচ্ছে উত্তরাধিকার বা মিরাসের সূত্রে। তো এটা অনেকেই বলে থাকেন যে এই জিনিসটা হচ্ছে মেয়েদেরকে ঠকানো হচ্ছে, মেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে। আসলে কি তাই? কিন্তু আমরা দেখছি যে পুরুষরাই হচ্ছে সবসময় বাইরে যখন যায় বা যে কোনো ভাবে পুরুষরা আক্রান্ত এবং মৃত্যুর হার বেশি, তাদের ক্ষেত্রে তাদের ঝুঁকি অনেক বেশি। এছাড়া এই জন্য ইসলামে একটা বিষয় আছে যে আকিকা দেওয়ার প্রথা, আকিকা দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম কানুন আছে, সেখানে কিন্তু দেখা যাবে যে পুরুষ সন্তানের জন্য, ছেলে সন্তানের জন্য 2টা ছাগল বা বকরি বা ভেড়া জবাই দেওয়ার নিয়ম আছে। এবং মেয়েদের ক্ষেত্রে যদি হচ্ছে একটা মেয়ে বাচ্চা হয়, তার ক্ষেত্রে একটা ভেড়া বা বকরি জবাই দেওয়ার নির্দেশ আসছে, এটা আমার তিরমিজি হাদিসে দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের সাথে মিলে যাচ্ছে আজকের করোনার যে রিপোর্ট এবং হাদিসের যে কথা, সেগুলো পুরো মিলে যাচ্ছে। তো আর কথা এটাই যে পুরুষরা পরিবারে এবং বাইরে সব জায়গায় তার সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র নিয়ে আসে, মহিলাদের ভরণ পোষণের জন্য কাজ করে এবং সমস্ত ঝুঁকি নেয়। এই জন্য তাদেরকে বেশি ঝুঁকি সামলাতে হয়। এটা যে কোনো ঝুঁকি, মৃত্যু ঝুঁকি বা আক্রান্ত হওয়ার ঝুঁকি হতে পারে, এবং সব দিক থেকে তাদের ঝুঁকিটা বেশি মহিলাদের চেয়ে। এবং মহিলারা অনেক ক্ষেত্রেই নিরাপদ থাকে এবং মহিলাদের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এই জন্য আল্লাহ এই বিধানটা করেছেন। সে আশা করি ভালো লেগেছে আপনাদের। তো